এবার তুমি বলো কি করব? এ শালা এতদিন ধরে খিস্তি শুনছিলাম, গাধার মতন খাটছিলাম, তবু থাকতে পারছিলাম। এখন তো উল্টো টেনশন, বাড়ি বিক্রি করে দিচ্ছে এরা প্রমোটারকে। কি বলছিস কি শালা? আরে বাড়িতে তো দাদুর, সুজিত ওরা বিক্রি করবে কি করে? শালা আইনের ফাঁদে পড়ে যাবে, বিপদে পড়বে, পারে না করতে তো। আরে কাকা তুমি কেন বোঝো না বলো তো? আরে এই সুজিতের যে বউ আছে না শিলিগুড়ি, ও মালটা আমার দাদুকে দিয়ে দানপত্রে সই করিয়ে নিয়েছে। এখন বাড়ি হয়ে গেছে ওদের কবজায়। সর্বনাশ করেছে। আরে তোর দাদুকে বল থানায় গিয়ে রিপোর্ট করতে, তাহলেই তো এই সুজিতের সব জানি জুনি শেষ। আরে তাহলে তো হয়েই যেত কাকা, কোনো মুশকিলই হতো না। দাদু তো মুখ খুলছে না। আর পুলিশ কি বলছো তুমি? পুলিশে আমার বহুত সোচ আছে। যদি আমার সামনে দাদু মুখটা খুলতো, আমি তোকে পুরো লকাপে ঢুকিয়ে দিতাম। মার খেতো, রুলের বাড়ি সব বড় করে বেরিয়ে যেত। পুলিশ সুজিতের কিছু করতে পারতো না, কিন্তু ওর বউকে তো অ্যারেস্ট করতে পারতো শালা। তাহলে যদি সুজিত একটু... আচ্ছা, তোর দাদু সবকিছু বলছে না কেন বলতো? এই কেন না কোনো উত্তর নেই। এই উত্তরটার পেছনেই আমরা সবাই দৌড়চ্ছি। দাদু কিছুতেই মুখ খুলছে না। আমার কি মনে হয় জানো, কোনো একটা কারণে না দাদু সুজিতকে ভয় পাচ্ছে, আর এই ভয়টাকেই ক্যাশ করাচ্ছে সুজিত। যা ইচ্ছে তাই মালটা করছে। কেস তো পেঁচিয়ে যাচ্ছে রে বেটি। আরে তুই তোর দাদুকে বোঝা, বল যে বাড়িটা বিক্রি হয়ে গেলে তো সারা সর্বনাশ হয়ে যাবে। বুঝিয়ে বল দাদুকে। আরে হাজারবার বলেছি কাকা, বলে বলে না মুখে থুতু শুকিয়ে গেছে। শুধু আমি নয়, আমার বাবা মা ঠাম্মা পর্যন্ত বুঝিয়েছে, কিছুই বলে না। এবার না টেনশনে না মাথা খারাপ হয়ে যাবে না তো আমার। তুই যদি বলিস তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তুমি তুমি কি করবে? তুই সেদিন চলে যাওয়ার পর আমি ভাবছিলাম যে শালা বুড়ো হাড়ে ভেলকি আবার দেখাবো কিনা। আবার পুরনো দিনের মতো শালা মাঠে নেমে একবার দেখতে চাই শালা সুজিতের দৌড় কতখানি। না না কাকা, এটা তুমি করো না। তুমি একবার যখন লাইন ছেড়ে দিয়েছি, তখন আমার জন্য এসব আর টেনশন মাথায় নিও না। যা করার আমিই করব। হে বেডি, আমি জানি তোর অনেক সাহস, তোর অনেক বুদ্ধি, কিন্তু এই সুজিত মালটাকে তুই চিনিস না, ডেঞ্জারাস। তুই ওর সঙ্গে একা পেরে উঠতে পারবি না। তোর যদি কোনো বিপদ হয়ে যায় সেটা আমারও বিপদ, সেটা বুঝিস? তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু এতদিন ধরে আমি মনে মনে কিন্তু তোকে আমার বেটি বলেই জানি। না কাকা, তুমি আমার জন্য টেনশন নিও না। যা করার সুজিতকে আমিই করব। বুদ্ধি দিয়েই আমি ওকে মারবো। তুমি দেখে নিও। ও আমাদের সঙ্গে যা খারাপ ব্যবহার করেছে না কাকা, যতদিন এর প্রতিশোধ আমি নেব, আমি শালা নিজে শান্তিতে ঘুমোতে পারবো না। দিনের পর দিন আমার বাপ মা, আমার বুড়ো দাদু ঠাম্মাকে কীভাবে কষ্ট দেয়, আমার ছেলেটাকে দিয়ে পর্যন্ত কাজ করায়। আমি এর প্রতিশোধ নেব। ওর চোখের জল বার না করতে পারলে আমার শান্তি নেই কাকা। চলি, অন্যদিন আসবো। ভালো থেকো। बोला এই बोला ওস্তাদ। এই बोला হ্যাঁ ওস্তাদ বলো, কি বলছে? ডাকছিলে? শোন, বলো। আমার উপরের ঘরে একটা পুরনো ট্রাঙ্ক আছে, দেখবি? সেই ট্রাঙ্কটার ভেতরে যে যন্ত্রগুলো আছে সেগুলো সব বার করে পরিষ্কার করে চালু রাখবি। কোন যন্ত্রগুলো? আর ওই যন্ত্র ওগুলো? আরে ওগুলোতে তুমি কতকাল হাত দাওনি তা কে জানে। আর তাছাড়া ওগুলো তুমি কসম খেয়েছিলে না ওগুলো আর কখনো ছোবে না। আর আজকে কিনা ওই ফালতু মেয়েটা... কি বললি তুই? কি বললি তুই? বড়ি ফালতু মেয়ে? এই জন্য পরের উপর নির্ভর করলে কোনো কাজ হয় না। সালা কো পাইলটের উপর নির্ভর করেছিলাম, প্লেন ক্র্যাশ করলো। আর আজ বিশাখার উপর নির্ভর করে আমার চৌধুরী বাড়ি দখল করার স্বপ্ন ক্র্যাশ করে যাচ্ছে। তার উপরে সুজিতের ওই হম্বিত কোনো কাজ হয় না। সারাক্ষণ শুধু পিছন থেকে কোনো কাজ করা যায়। বিশাখা, এই বিশাখা, বিশাখা,
বিশাখা! এই চিৎকার করছো কেন এত তুমি? তো কি ফুলসজ্জের রাতের মতন ফুসফুস করে কথা বলবো? তাতে কোনো কাজ হবে? তোমার জন্য আজকে প্রমোটার যা নয় তাই বলেছে আমাকে, যা খুশি তাই। এই জন্য নারীর বুদ্ধিতে চললে সালা নরক পাস। বাজে কথা একদম বলবে না। প্রমোটার কি বলেছে সেটা বলো। কি আবার বলবে? বাড়ির কাগজপত্র দেখতে চাই। পরিষ্কার বলে দিল কাগজপত্র যদি ঠিক না থাকে বাড়ির ডিল হবে না, কাগজপত্র ঠিক থাকলে তাহলে বাড়ির ডিল হবে। তা দানপত্র কোথায়? এখনো তো চোখে দেখতে পেলাম না। কবে আমাদের নাম ইনক্লুড হবে? আমি চিতায় ওঠার পর। রাখো তো বাতেলা যত। তোমার বাতেলা আর তোমার ওই লোকটার বাতেলা রেখে দাও নিজের কাছে। ওরকম অনেক দেখেছি আমি, অনেক দেখেছি। ছাড়ো তো। একটা কাগজপত্র তৈরি করে উঠতে পারলো না এতদিনে। যদি রেডি থাকতো তাহলে পরে এতদিনে আমাদের কাজটা হয়ে যেত। এরকম লোক আমি অনেক দেখেছি। এই বড় বড় কথা বলো না, শুধু বাতেলা। এমন ভান করছে যেন কাগজপত্র আলমারিতে তুলে রেখে দিয়েছো, শুধু বের করবে আর নাম ইনক্লুড করবে। বাড়ি আমাদের হয়েছে। একটা কথা পরিষ্কার জেনে রাখো, প্রমোটার যদি জানতে পারে আমাদের কাছে কোনো কাগজপত্র নেই, পুরোটাই ফাঁকা আওয়াজ, তাহলে কোনো প্রমোটারে পথ মারাবে না। ওই স্বপ্ন দেখা সার হয়ে যাবে। বাড়ি দখল করো। এই মূর্তিতে হাত দেবেন না, নোংরা হাতটা সরান। কি ব্যাপারটা কি? বলা নেই কওয়া নেই, দুম করে বাড়িতে চলে এলেন। আপনাকে বলেছিলাম না আসার আগে ফোন করবেন? তুই মশাই, আপনাকে ফোন করে করে তো আঙুল ব্যথা হয়ে গেল। কেউ ফোন তোলে না, যদিও তোলে বলে আপনি নেই। আপনি কি এ বাড়িতে থাকেন না নাকি? বাজে বকবেন না। কে বলেছে আমি বাড়িতে থাকি না? কে ধরেছিল ফোনটা? ফোনে তো আর মুখ দেখা যায় না, তবে একজন মহিলার গলা শুনেছি এটুকু বলতে পারি। মহিলা? কার এত বড় সাহস হলো যে বলে দিল আমি বাড়িতে নেই? আমায় তো কেউ কিছু জানেনি। দেখুন, এসব কথা শুনে তো আমার কোনো লাভ নেই। আপনি খোঁজ করে দেখুন কে ফোন ধরেছিল। আমার মোবাইলে ফোন করেননি কেন? ল্যান্ডলাইনে কেন ফোন করেছেন? যদি কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। এই দেখুন, একটা কথা স্পষ্ট করে বলুন তো, এই বাড়িটা বিক্রি করার ইচ্ছে কি আদৌ আপনার আছে? আপনি কি আমার সঙ্গে ইয়ার কি করছেন? বাড়ি বিক্রি করার ইচ্ছে না থাকলে আপনার পেছনে এতটা সময় নষ্ট করব কেন? পারলে আমি তো কালই বাড়িটা বিক্রি করে দিতে চাই। সবুরে মেয়া ফলে এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করো। অনেকবার তোমাকে আমি বলেছি। এমনও তো হতে পারে সুদীপ যে দানপত্রে শুধুই আমার আর তোমার নাম থাকলো, ওদের নামটা থাকলোই না। সেক্ষেত্রে আমরা 50% নয় 100% শেয়ার পেয়ে যাব। সেক্ষেত্রে তোমার কি মনে হয় তুমি আমার প্ল্যানটা কাজে লাগাবে কি না? প্লিজ প্লিজ ডায়লগ বাজি বন্ধ করো। এটা ছেলে ভুলানো কথা না, অন্য কাউকে শুনিও। আগে দানপত্র আসুক, তারপরে বড় বড় কথা বলো। যাও না, যাও। ওই পরীর মতন হয়ে যাও। যাও ওই বাড়ি ঘরে ঘরে গিয়ে কুটকাচালি করো। কেউ পাত্তা দেবে না, আনন্দে থাকবে, শুধু খুনছুটি করে যাবে। পাই দেবে ওই মেয়েটা, রীতা পিসির ওই মেয়েটা আজকাল আমার মুখে মুখে তর্ক করছে। পরীর হয়ে আজকাল আমার মুখে মুখে কথা বলছে। এটা ইমিডিয়েটলি সুজিত আর রীতাকে জানাতে হবে। এই ঘটে বুদ্ধি নাই? আরে শত্রুর যত ভাগ হয় তত তো ভালো। ওদের ছেলে মেয়েরা যদি ওদের এগেনস্টে যেত আমাদের তো লাভ। এটুকুনি বুদ্ধি মাথায় নেই? বাড়ি দখল করতে চলেছ। এই শোনা, পরিষ্কার জানিয়ে দিচ্ছি, 2 দিন সময় দিলাম, তার ভিতরে যদি কাগজ বের করতে পারো ভালো, নইলে আমি আমার মতন যা করার করবো। ব্যাস। কি করবে তুমি? কে কি করবে? কিছু করতে পেরেছো এতদিনে? কিছু করতে না পেরে বড় বড় বাতলা। এতদিন ধরে যা করেছি আমিই তো করেছি, এবং ভবিষ্যতেও আমিই করব। ভবিষ্যতেও দানপত্রটা আমাকেই ব্যবস্থা করতে হবে, ঠিক যেরকম ভাবে রীতা পিসিকে দিয়ে আমি স্বীকার করিয়ে নিয়েছিলাম বিষ খাওয়ার ব্যাপারটা। এই 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 1 মিনিট, মনে করিয়ে দিই, এই কাজটা তুমি একা করোনি, আমরা দুজনে মিলে করেছি। ঠিক আছে, যদি এবারও তাই করতে হয় তাহলে আমরা দুজনে মিলেই তাই করব। অলরাইট, কিন্তু একটু চেষ্টা করে নিয়ে। তুমি যখন বলছো তখন দুজনে মিলে তো করতেই হবে, তাই না? তবে একটা কথা তোমাকে বলে রাখি, এই বাড়ির সম্পত্তি পিসির হাতে যদি আমাকে ছেড়ে দিতে হয়
তাহলে কিন্তু আমি মরেও শান্তি পাবো না এবং তুমি আমার হাত থেকে ছাড়া পাবে না। ও বালাই ষাট, তুমি মরবে কেন? মরবে তো আমাদের শত্রুর বাবা। আমার সালা মাথা গরম হয়ে আছে। এই সুজিত আমাকে যা অপমান করেছে তার যদি আমি বদলা না নিয়েছি, ওই কুষ্টির পিণ্ডিকে যদি আমি বাড়ি থেকে না তাড়িয়েছি, তাহলে আমার নামও সুদীপ মুখার্জি নয়। যাক, নিশ্চিন্তে হলাম। তাহলে বাড়ির কাগজপত্র আর ওই দলিল সব রেডি আছে তো? হ্যাঁ, কাগজপত্র দলিল সবই রেডি আছে। শুধু ওই দামটা আর একটু বাড়াতে পারলে ভালো হতো। সে আপনি প্রমোটার অমিত সিনহার সঙ্গে কথা বলে দেখতে পারেন। দাম বাড়লে তো আমারই লাভ, কমিশন বাড়বে। আপনি ওই দলিলপত্র সব জেরক্স করে রাখুন, আমি অমিত সিনহার সঙ্গে আপনার একদিন মোলাকাত করিয়ে দেবো। এত বড় প্রপার্টি বিক্রি করতে পারলে কটা পয়সার মুখ তো আমিও দেখব। তাছাড়া এই বাড়িটা বিক্রি করতে পারলে আমার অনেক দিনের একটা আশা পূরণ হবে। আপনার আশা পূর্ণ হবে? কি আশা? স্যার একদিন বলবো। 500 টাকা ছাড়ুন তো। 500 টাকা? টাকা কি খোলামকুচি নাকি? কিছুই করলেন না, আপনাকে 500 টাকা দিতে হবে? কিছু করলাম না মানে? আরে ও সেই কানেকশন তো ফিট করে দিয়েছি, শুধু তারটা জোড়া লাগবার অপেক্ষা। আর পুরো টাকা তো চাইছি না। আমরা যেন এত করলাম তার একটা পারিশ্রমিক নেই। দেখুন, সুবল সরকার ঢপ দিয়ে টাকা চায় না। কি মাত্র একখানা? আচ্ছা একটা দিন, তবে তো 500 হবে। আপনার যখন লাগবে না তখন থাক। না, দিন। এখনো পর্যন্ত খদ্দেরের মুখ দেখলাম না, আপনাকে 500 টাকা দিতে হবে। যা দিলাম ওই নিয়ে আপাতত কাজ চালান। যান। ঠিক আছে, চালাই। তাহলে শুনুন, দলিলটা কিন্তু রেডি রাখবেন। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলবো। চলি। চলো, চাইলাম 5টা, দিল একটা। সুবল সরকার বারবার দলিলের খোঁচা দিচ্ছে কেন? আর এই বাড়িটা বিক্রি করে ওর কি আশা পূরণ হবে? দেখ বিশাখা, তোর যা যা করার তুই ভাই কর, আমি তো তোকে আটকাতে পারবো না। কিন্তু যেসব খবর আমার কানে এসছে সেটা আমি তোকে বলে দিলাম। অমিত সিনহা আছে না, প্রমোটার, তার সঙ্গে কিন্তু অলরেডি কথা বলা হয়ে গেছে, মানে তার দালালের সঙ্গে। বাড়ির কিন্তু দাম সব কিছু ঠিক করা হয়ে গেছে। এনি টাইম বাড়ি কিন্তু বিক্রি হয়ে যেতে পারে, কিচ্ছু করার থাকবে না। আর সুজিত কেন এরকম করবে না তুই বল? দাদুর দানপত্র তো সুজিতের হাতে, সুজিত সেটা নিয়ে এরকম করে ঘুরছে। আর তোর হাতে কি আছে বল? কলা, লবডঙ্গা, তুই কিচ্ছু করতে পারবি না। শোন, তুই পরম শত্রুকে চেন। আমি তো তোর বন্ধু, আমি তো ছোট বোনের মতো, আমি তোর খারাপ চাই বল? আমায় বিশ্বাস কর তুই। তোকে বিশ্বাস করি না, তুই আমাকে মিসলিড করার চেষ্টা করছিস। চাপ বাবা, আমি মিসলিড করছি তোকে? তো সত্যি কথা বলে দিলাম তোকে। দেখ বাবা, আমার ভালো কাজ, আমি তোকে বলে দিলাম সৎ মনে, যে কোনো সময় কিন্তু বাড়ি বিক্রি হয়ে যাবে। এই সুজিত আর শিলিগুড়ি দুজনে মিলে কিন্তু প্ল্যান ছকছে কিভাবে তোদেরকে লাথি মেরে, জোড়া পায়ে লাথি মেরে বার করবে। তুই তোর এই গাধাটার সঙ্গে কথা বলে, তোর স্বামী সুদীপের সঙ্গে কথা বলে নে যে তোরা কি করে কি বোঝাপড়া করবি। পরে কিন্তু আমাকে আর কিছু বলিস না বাবা। দেখ পরি, তুই যাই বল আমাকে, আমি তোর কথা বিশ্বাস করব না। না, বিশ্বাস করব না আমি। ঠিক আছে, দেখ ভাই, আমি সারা জীবন লোকের ভালোই চেয়েছি, ভালো চেয়েছি বলে আজকে তোকে বলে দিলাম। তুই আমাকে বিশ্বাস করবি না তো করিস না, কিন্তু বাড়ি বিক্রি হয়ে যাবে, জোড়া পায়ে লাত খাবি, ফুটে বসবি, ভিক্ষে চাইবি, আমার খারাপ লাগবে, চোখে জল আসবে। সেই জন্য আগে থেকে সাবধান করে দিলাম। এবার বিশ্বাস করবি কি করবি না এটা তোর ব্যাপার। একবার যাচাই করে দেখে না আমি সত্যি কথা বলছি কিনা। তুই সত্যি আমি তাহলে ভুল ভাবছিলাম। শিলিগুড়ি যদি সত্যি এটা করে থাকে, আমার হাত থেকে কিন্তু ওর নিস্তার নেই, শেষ করে দেবো আমি ওকে। নারদ নারদ, দুজনে মিলে দুজনকে লাথালাথি করবে, আর আমি হলাম বিবেক, বসে বসে মজা দেখবো।
রে বিশাখা, এই খেলা তুই বুঝবি না রে, এ অন্য খেলা, এটা মাথা দিয়ে খেলতে হয়।